আজকে মনসুন নিয়ে কিছু কথা বলবো। অনেকেই কমপ্লেন করছেন যাদের হেয়ার ফল মাত্রাতিরিক্ত হচ্ছে। হেয়ার ফলের কিছু রেমেডিজ আজকে বলবো। আয়রন নিয়ে আমি আগেও অনেক কথা বলেছি, বা আয়রন ফলিক অ্যাসিড নিয়ে। হেয়ার ফলের অনেক ধরনের রিজন থাকে, তার মধ্যে একটা রিজন হচ্ছে লো আয়রন বা লো ফলিক অ্যাসিড ইন ডায়েট। মোটামুটি বিকেলবেলার দিকে আমি আজকে এটা একটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে সবজা সিডস বা তুলসী বীজ। এটা ওভারনাইট সোক করা ছিল, তো আমার সকালবেলা খাওয়ার টাইম হয়নি, আমি এই সময় একটু খাচ্ছি। বেসিল সিডস আর চিয়া সিডসের মধ্যে সূক্ষ্ম তফাৎ আছে। বেসিল সিডস একদম কালো বর্ণের হয়, কিন্তু যখন সোক করা হয় তখন এরকম দেখতে হয়। বেসিল সিডসের মধ্যে প্রচুর নিউট্রিয়েন্টস থাকে, এছাড়া আয়রন তো থাকেই। তো বেসিল সিডস নিয়ে আমরা কথা বলছি। আমি এই বেসিল সিডসটা ইউজ করি। এখানে দেখা যাচ্ছে অনেক হেলদি ফ্যাটস রয়েছে, প্রোটিন ভালো মাত্রায় আছে। যারা ভেজ প্রোটিন খুঁজছেন তারাও এটা খেতে পারেন। বেসিল সিডস এরকম কালো রঙের হয়, আর এটা ওভারনাইট সোক করে খেলেই বেশি ভালো হবে। তো এটা আপনাদের হেয়ার ফলে অনেকটা প্রিভেন্ট করবে। এছাড়াও যারা দীর্ঘদিন ধরে অ্যানিমিয়ায় ভুগছেন, এটা হচ্ছে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট, যেটা ফেরাস সালফেট অ্যান্ড ফলিক অ্যাসিড। এটা কিন্তু বিনামূল্যে পাওয়া, এবং এটা কোথায় পেয়েছি আমি না, আমাদের হেলথ সেন্টার থেকে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদেরকে সার্ভ করে বিনামূল্যে। এটা আইএফএ রেড ট্যাবলেট। 30 দিন পর্যন্ত যাদের হিমোগ্লোবিন 10-এর নিচে আছে বা 10 আছে তারা এটা খেতে পারেন। খাবার পরে একটা করে ট্যাবলেট প্রতিদিন খাওয়া যায়। তো এই ধরনের জিনিসগুলো যদি আপনারা নিজেদের খাদ্য তালিকায় রাখতে পারেন, তাহলে বর্তমানে মনসুনের জন্য যে ধরনের সমস্যা হচ্ছে বা হেয়ার ফল হচ্ছে, সেগুলো থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি। ভালো থাকবেন।